স্যুপ ম্যাগি বা ভেজিটেবল ম্যাগি তোমরা তো অনেক খেয়েছো, কিন্তু চিজ ম্যাগি কি তোমরা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আজকের আমার এই চিজ ম্যাগির রেসিপি কিন্তু খুবই ইউনিক আর খুবই টেস্টি আর হেলদিও। প্রথমেই আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, আর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি করে, লঙ্কা নিয়েছি কুচি করে, নিয়েছি গাজর কুচি করে, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে। সব কুচি করা ভেজিটেবলগুলো আমি তেলের মধ্যে ভালো মতন করে কিন্তু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ সব ভেজিটেবলগুলো একসাথে কিন্তু খুব সুন্দর কালারফুল লাগছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। তারপরে আমি চটপট সব কিছু ভালো মতন করে নেড়ে চেড়ে কিন্তু দেখো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস, গ্রিন চিলি আর রেড চিলি। খুব ভালো মতন করে কিন্তু আমি এবার নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেব সবগুলো একসাথে। আর অবশ্যই ফ্লেমটা কিন্তু আমি হাইয়ে রেখেই পুরোটা ভালো মতন ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব ম্যাগি মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তোমরা কিন্তু এক প্যাকেট ম্যাগির জন্য 1 কাপ জল ইউজ করবে, আর আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, তাই আমি 3 কাপ জলও নিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছ আমি ম্যাগিগুলোকে কিন্তু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর ওপর দিকে দিয়ে দিলাম ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর আরেকটু ভালো নাড়াচাড়া করে ম্যাগি মশলাটাকে আমি মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আর 2 মিনিট কিন্তু হাই ফ্লেমেই এটাকে রাখতে হবে। 2 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ জল কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতন, যাতে নিচে কিছুটা অংশ না লেগে থাকে। এরপর আমি ওপর দিয়ে দেব 2টো চিজ। তোমরা চাইলে পরে যে কোনো রকমের চিজ ইউজ করতে পারো, আর আমি এখানে স্যান্ডউইচ চিজটাই কিন্তু ইউজ করেছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ চিজটা কিন্তু খুব ভালো মতন মিশে গেছে ম্যাগির সাথে। আর যে অল্প অল্প জলটা রয়েছে এটাও কিন্তু আমি ভালো মতন শুকিয়ে নেব, কারণ আমি কিন্তু ম্যাগিটা একদম ঝরঝরে বানাবো, তাই খুব ভালো মতন করে কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে। এরপর আমি ম্যাগিটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ম্যাগিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। এবারে একটা চিজ কিউব নিয়ে কিন্তু আমি ম্যাগির ওপর দিয়ে খুব ভালো মতন ঘষে ঘষে সার্ভ করে দিলাম। আর এই হলো আমার চিজ ম্যাগির রেসিপি। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের আমার এই চিজ ম্যাগির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকের জন্য টাটা।